নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা কুঁদরি দিয়ে একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবে। মানে পেঁয়াজ রসুন ছাড়াই এই কুঁদরি রেসিপিটা যদি আপনারা একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে, এবং নিরামিষ এই রেসিপিটা খেলে কুঁদরির অন্যান্য রেসিপি খাওয়া ভুলেই যাবেন। তার জন্য প্রথমে কুঁদরিগুলোর দুটো সাইড আগে কেটে নিতে হবে। তারপর কুঁদরিগুলোকে দুটো অর্ধেক করে এরকম একদম সরু সরু কুচি করে কেটে নিতে হবে। কুঁদরি এই সবজিটা কিন্তু একটু শক্ত টাইপের হয়, সেজন্য এটা কুক করতে একটু সময় লাগে। যেহেতু গ্রীষ্মকাল তাই এটা কম তেলেই রান্না করা হবে, সেজন্যই কিন্তু কুঁদরিটাকে এরকম ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে। এইভাবে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে কুঁদরিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এইভাবেই সমস্ত কুঁদরিগুলোকে কেটে নেওয়া হলো। তার সাথে কিছু আলুও কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে অল্প একটু রিফাইন তেল গরম করে একটা শুকনো লঙ্কা দেওয়া হলো। তার সাথে এখানে 5 ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ফোড়নটা হালকা একটু ভেজে কুচিয়ে রাখা কুঁদরিগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো। কুঁদরিগুলোকে দিয়ে এইবারে এটাকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। কুঁদরিগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে হালকা করে একটুখানি ভেজে নেওয়া হলো। তারপরে কুচি করে রাখা আলুগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে। এইভাবে লম্বা লম্বা করে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নেওয়া হয়েছিল। আলুগুলোকে আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো। দিয়ে কুঁদরি এবং আলু দুটোকেই একসঙ্গে ভেজে নিতে হবে। যেহেতু এটা কম তেলে রান্না করা হচ্ছে, গরমকাল শরীর সুস্থ রাখার জন্য কিন্তু এইভাবেই কম তেলে রান্না করা হচ্ছে। সেজন্য এটা যাতে সহজে কুক হয়, সেজন্য এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কয়েক মিনিট রেখে দিতে হবে। তাহলে এটা আস্তে আস্তে নরম হতে শুরু করবে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খোলা হলো। দেখুন এটা আগের চেয়ে কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। এইবার এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিয়ে এর ভিতরে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। আমি এখানে কোনো প্রকার লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। লঙ্কা গুঁড়ো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তার বদলে এভাবে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি, যাতে আমাদের শরীরটাও সুস্থ থাকে। তারপর এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। নুনটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। নুনটা দিয়ে মিক্স করা হয়ে গেলে তারপর এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়োর পরিমাণটা খুব কমই দেওয়া হলো, কারণ এখানে এটা সবুজ সবজি। তাছাড়াও আরও কিছু জিনিস দেওয়া হবে যেগুলো সাদা রঙের, তার জন্য হলুদের গুঁড়োর পরিমাণটা কম দেওয়া হয়েছে, যাতে সেগুলোর কালারটা বজায় থাকে। জাস্ট আলুগুলো হালকা হলুদ করার জন্য এখানে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এইবার এর ভিতরে অল্প একটু জল দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার পরে তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে এটা সম্পূর্ণরূপে নরম হয়ে আসে। তারপর ঢাকনা খুলে এর ভিতরে প্রথমে দিয়ে দিতে হবে বাদাম বাটা, এবং সেই সঙ্গে 1 টেবিল স্পুনের মতন এখানে সর্ষে বাটা দেয়া হলো। বাদাম এবং সর্ষে বাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। বাদাম আর সর্ষে এর ভিতরে দেওয়ার ফলে এইবার কিন্তু এর হলুদ কালারটা আস্তে আস্তে কমে যাবে এবং একটু সাদা কালার হয়ে আসবে। আর কুঁদরিগুলো এবার একদম সম্পূর্ণরূপে ভালো করে এখানে নরম করে নিতে হবে। সেজন্য এটাকে আবারও ভালো করে মিক্স করে এটাকে আরও কয়েক মিনিট ঢেকে রাখতে হবে, যাতে কুঁদরিগুলো সম্পূর্ণরূপে নরম হয়ে আসে। এবার ঢাকনা খোলা হলো। দেখুন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তলায় যে জলটুকু ছিল সেটাও শুকিয়ে অনেকটাই কমে গেছে। কুঁদরিগুলো বেশ নরম হয়ে আছে, তবে এই যে জুসটুকু আছে এটাকে কিন্তু আর কমানো যাবে না। এমতো অবস্থায় এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর ভিতরে এখানে অল্প একটুখানি গুড় দেওয়া হলো। গুড়টা গরমে গলে গেছে। গুড়টা আমাদের শরীরের জন্য ভালো বলে এখানে গুড় ব্যবহার করা হলো। তারপর এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার নামাতে হবে। তবে নামানোর আগে এর ভিতরে দিয়ে দিতে হবে কোরানো নারকেল। এখানে যে নারকেলটা ব্যবহার করা হয়েছে, নারকেলটা দেখেই বুঝতে পারছেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে নারকেলের দুধ আছে। তবে নারকেলের যদি দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা নারকেলটা শক্ত হলে নারকেল মিক্সিতে কুড়িয়ে মিক্সির ভিতরে দিয়ে তার ভিতরে অল্প একটুখানি লিকুইড দুধ দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে ব্যবহার করবেন।
তবে আমি এখানে কোরানো নারকেল ব্যবহার করছি, কারণ এই নারকেলে প্রচণ্ড পরিমাণে দুধ আছে। এবং শেষে এটা দিয়ে জাস্ট মিক্স করে নিতে হবে। নিয়ে এটাকে কিন্তু আর শুকানো যাবে না। এইবার ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে দিতে হবে। তারপরে সরিষার তেলটা জাস্ট একটুখানি মিক্স করে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে। নারকেল এবং এই সরিষার তেলের কাঁচা গন্ধ কিন্তু এর ভিতরে অসাধারণ লাগবে। তারপরে এটাকে নামিয়ে একটা বাটিতে তুলে সার্ভ করে দেওয়া হলো। বাটিতে একটা নারকেলের স্লাইস আর অল্প একটুখানি কোরানো নারকেল ছড়িয়ে এটাকে আমি সার্ভ করে দিয়েছি। এটা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। যারা পেঁয়াজ রসুন খান না কিংবা নিরামিষ খেতে যারা অপছন্দও করেন, তাদেরকে কিন্তু যদি এইভাবে কুঁদরি রান্না করে দেওয়া যায়, তারা কিন্তু এটা চেটে পুটে খাবে। তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।